লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি বুঝতে পেরেছি আপনার কোথায় খারাপ লেগেছে। আচ্ছা বেশ, যদি আপনার কাজটা আপনাকেই করতে দেওয়া হয় বা যদি আপনি করেন, তারপরেও কি চাকরিটা ছেড়ে দেবেন? আমাদের এখন একটা ফাইনাল প্রেজেন্টেশন বাকি আছে, সেটা আপনি করবেন। খুশি? কি হলো, কথাটা কানে যায়নি? সত্যি? যতদূর আমার মনে পড়ে আমি আপনাকে কোনোদিন মিথ্যে আশ্বাস দিইনি। আপনার কাজ আপনি করবেন, আপনার মতো করে করবেন। আর যদি কোনো হেল্প লাগে আমি করব। আপনি আমাকে বিশ্বাস করেন? করি তো। দেখুন, আমি আপনাকে দেখেছি অনেক খারাপ সময় আপনার বুদ্ধি দিয়ে আপনি আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন, তাই বিশ্বাস করি আপনাকে। বেশ, তাহলে ফাইনাল প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন আর আমি সেটা অনুরাধাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ইন্দ্র বল। হ্যাঁ অনুরাধা, বলছি আমাদের যে ফাইনাল প্রেজেন্টেশনটা আছে সেটা মিতুলি করবে, কারণ ও প্রেজেন্টেশনটা তৈরি করেছে, ও বেটার জানে আর ও বেটার করতে পারবে, তার জন্য ওই করবে এটা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি না ইন্দ্র তোমাকে প্রেজেন্টেশনের ফাইনাল ডেট আর টাইমটা ফাইনাল করে জানাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাল লক্ষ্মী পুজোটা করে নি, তারপর দেখবেন কেমন প্রেজেন্টেশন দিই। প্রেজেন্টেশনটা কালই হবে আর কাল লক্ষ্মী পুজো। আমিও দেখতে চাই মিতুল যে তুমি বাড়ির লক্ষ্মী পুজোর সামনে কি করে প্রেজেন্টেশনটা দাও। আমিও দেখতে চাই। দেখ ঠিক করে ঠিক। আরে তো জানতে তুই না একটা কাজ ঠিক করে করতে পারিস। দেখ দেখ, আরে ভেঙে যাবে তো। কিছুতেই পাচ্ছি না, একটা পা তখন থেকে ঠিক মতো আঁকতে পারছি না। এরপরে নাকি আবার ওই ধানের ছড়া আঁকতে হবে। মাই গড, ইটস জাস্ট ইম্পসিবল। ও কলি দিদি, কি একা একা বকে যাচ্ছ তখন থেকে? আর বলো না মিতুল, তখন থেকে লক্ষ্মীর পা আঁকতে পারছি না। সেই মার দিম্মা তো আবার গুরুদেবের আশ্রমে গেছে, এবার কে আলপনাটা দেবে বলো তো? এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি আসছি। দেখি, কিন্তু কলি দিদি তুমি তো ডাক্তারি পড়তে গো, সেখানে তো কত কঠিন কঠিন ছবি আঁকতে হতো। আলপনা, এটাই তো মেন সমস্যা মিতু, এই কাজটা আমার দ্বারা ঠিক মতো হয়। আবার সেই টেরা বেঁকা পা আঁকবো, দিমা আবার বকবে আমায়। আচ্ছা আচ্ছা, কেউ তোমায় বকবে না, এত চিন্তা করতে হবে না, আমি আছি তো, সব করে দেবো। আগে বরং হাতের কাজটা না মিতুল, আগে আলপনাটা করে দাও না। দেখো, আগে তো মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবে, তারপরে ওইসব ভোগের ব্যাপার, তাই না? চলো আগে। কিন্তু বলি দিদি, আমি না, হ্যাঁ বলছি দেখো না ঠাকুরের ওই মুকুটটা ঠিক আছে কিনা। আচ্ছা আমি দেখছি পঞ্চাটা, আগে আগে আলপনাটা করে দাও আমার। মুকুট পঞ্চা, আমি বলেছি আগে আলপনা। আচ্ছা আমি এক এক করে সব করে আমি একটা হাতে কাছে শিখে দেখো, আগে আলপনা আমি বকা খাবো। একটু মুকুটটা দেখো, দর্শককে বলেছি আমি বকা খাবো। আচ্ছা তুমি খাবে না, আমি আছি তো, সব করে আমি তো বলছি মুকুট। আমি আলপনা, আমি এই রে, আমার খিচুড়িটা কি লেগে গেল নাকি? ছোট ছোট আগে তো দেখে আসি। না না
চুলে কিছু লাগেনি, আগে আলপনাটা করব। আচ্ছা আমি করছি, সব করছি। আলপনা বলেছি করবো করবো। আরে আমি করে সব করছি। কি হচ্ছেটা কি? সারাদিন এসব করলে চলবে? ও মা, পুজোর দিন হই হুল্লো না করলে বরং চলবে না। আচ্ছা, নিজেই তো বড় মুখ করে বললেন বিদেশি ক্লায়েন্টদের কাছে আপনি প্রেজেন্টেশনটা দেবেন, সেটা মনে আছে তো? ও মা, মনে থাকবে না কেন? আচ্ছা, তাহলে সকাল থেকে যে এটা নিয়ে এত ব্যস্ত, আপনি কি প্রেজেন্টেশন নিয়ে একবার ভেবেছেন? মানে তাদের কি বলবেন, কিভাবে প্রিপেয়ার করবেন, মানে কিভাবে এক্সপ্লেইন করবেন, সেটা কোনো খেয়াল আছে? সকাল থেকে তো দেখছি পুজো নিয়েই ব্যস্ত। যদি পুজো সামলাতে গিয়ে ওইটা হ্যাম্পার হয় তাহলে কিন্তু হবে না, কোনো গন্ডগোল হবে না। আচ্ছা, আপনি এটা কোন ভরসায় বলছেন বলুন তো? দেখুন ইন্দ্রবাবু, মিতুল কি আজ পর্যন্ত কোনোদিনও আপনার মাথা হেঁট হতে দিয়েছে? আপনি ওকে ভরসা করে যা যা কাজ করতে দিয়েছেন, ও কি কোনোদিনও আপনার ভরসা ভাঙতে দিয়েছে? দেয়নি তো? আর তাছাড়া এই প্রেজেন্টেশনটা তো হবে আমারই বানানো পুতুল দিয়ে। আমি শিল্পী ইন্দ্রবাবু, তাই আমি যতখানি মনের জোর দিয়ে প্রেজেন্টেশনটা দিতে পারবো, আর কেউ কি সেটা পারবে? পারবে না তো? আপনি একদম চিন্তা করবেন না, প্রেজেন্টেশন আমি দেব, আর খুব সুন্দরভাবে দেব। কিরে দাদা ভাই, চুপ করে আছিস কেন? কিছু বল ওকে। না, কিছু বলার নেই। কিছু বলতে গেলে তো হাজারটা যুক্তি দিয়ে আমার মুখটা বন্ধ করে দেয়। তো করুন, যা ইচ্ছে করুন। সত্যি আপনার এবার আর কিছু বলার থাকবে না। ওই অনুরাধাদির থেকে অনেক ভালো প্রেজেন্টেশন আমি দেব, দেখে নেবেন। মিতুল, দাদা ভাই তো রঙে ভঙ্গ দিয়ে চলে গেল। कली दीदी আমাদের মিতুল दीदी को हराना मुश्किल ही नहीं नामुमकिन है। বাবা পঞ্চা, अच्छा अच्छा अच्छा, से सब बाद में होगा, पहले पूजा का काम करने पड़ेगा। हाँ, हमको चलना पड़ेगा। पहले मुकुट তাহলে আলপনা করনা পড়ে। मुकुट 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 मुकुट। सारे लाइसेंस वगैरह आप लोग देख लीजिएगा और पार्टनरशिप डेट्स भी देख लीजिएगा एक बार, ठीक है? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। गुड मॉर्निंग। लिसन इंद्र, একটা দরকার ছিল। ফোনটা কোথায় ছিল তোমার? आप लोग जा सकते हैं अभी। ওকে ম্যাম। বলছি যে আমাদের যে মিটিংটা করার কথা ছিল ক্লায়েন্টসের সাথে, সেটা না আজকেই হবে। আজকে? সেটা কি করে পসিবল? কি করে পসিবল মানে? অ্যাকচুয়ালি ক্লায়েন্টের প্রেফারেন্সটা আমাকে প্রায়োরিটি দিতে হলো। ওরা আজকের জন্য এতটা প্রেশারাইজ করছিল না যে আমি না বলতে পারলাম না। আই কুডন্ট হেল্প ইট। তোমরা তো বুঝতে পারছো না, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আরে বাবা, তুমি তো বলেছিলে যে ফাইনাল প্রেজেন্টেশনটা মিতুল দেবে। সো মিতুলকে ডেকে নাও, ওর নিশ্চয়ই প্রেজেন্টেশনটা এখন তো রেডি হয়ে গেছে। আমাদের হাতে একদম সময় নেই ইন্দ্র, উই হ্যাভ টু অনুরাধা, এক মিনিট। আজকে বাড়িতে লক্ষ্মী পুজো। আমি অফিসে আসার আগে দেখলাম মিতুল ব্যস্ত, পুজো নিয়ে যথেষ্ট ব্যস্ত। ওকে আমি কি করে বলবো অফিসে আসার জন্য? কিন্তু মিটিংটা তো খুব ইম্পর্টেন্ট ইন্দ্র, কি হবে তাহলে? মানে আমি তো ক্লায়েন্টসদের বলে দিয়েছি যে আজকে আমাদের ম্যানুফ্যাকচারিং হেড আমাদের মিটিংয়ে থাকবে। মিতুলকে তো আসতেই হবে। কি করব তাহলে আমরা? অনুরাধা, তুমি মিটিংটা ফিক্স করার আগে একবার আমাকে জিজ্ঞেস করবে না? তোমাকে আমি বললাম প্রেজেন্টেশনটা মিতুল করবে, ও ফ্রি আছে কি নেই সেটা তুমি জানার চেষ্টা করবে না? দেখো অনুরাধা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মিতুল দুটোকেই সামলায়, বাড়ি অফিস সবটা। আমি ওকে কথা দিয়েছি ফাইনাল প্রেজেন্টেশনটা ওই করবে। এখন মিতুলকে আমি কি বলবো? যে তুমি পুজোয় ব্যস্ত ছিলে বলে আমরা বাধ্য হলাম প্রেজেন্টেশন দেওয়ার জন্য? এটা ঠিক হবে? এটা কি করে? কেন ঠিক হবে না ইন্দ্র?
মানে মিতুল যদি থাকতো তাও তো আমাদের মিটিংটাই সামলাতে হতো, তাই না? কেন আমাদের সামলাতে হতো কেন? কাম অন ইন্দ্র, মিটিংটা তো আমাদেরকেই সামলাতে হতো, তাই না? কারণ মিটিংটা তো ইংলিশে হতো। মেবি মিটিংটা প্রেজেন্টেশনটা হয়তো আমরা সামলে নিতাম, কিন্তু এই প্রজেক্টটা মিতুলকে ছাড়া কোনোভাবেই সামলাতে পারবো না। অনুরাধা, তুমি ভুলে যেও না মিতুল একজন শিল্পী, ওকে ছাড়া আমরা কিন্তু প্রজেক্টটা উতরাতে পারবো না। আর আমি মিতুলকে কথা দিয়েছিলাম যে প্রেজেন্টেশনটা ওই করবে, ও খুব এক্সাইটেড ছিল, কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি সেটাতে ওর মোরালটা ডাউন হয়ে যাবে, আর আমি সেটা হতে দিতে পারি না। মিতুল এত ইম্পর্টেন্ট তোমার কাছে ইন্দ্র? সরি সরি ইন্দ্র, ভেরি সরি। অ্যাকচুয়ালি আমার খুব ভুল হয়েছে, তোমাকে না জিজ্ঞেস করে মিটিংটা এভাবে ফাইনালাইজ করে দিলাম আমি। কিন্তু কি করব বলো, তুমি তো জানো আমি সবসময় কাজ নিয়ে ভাবি, কাজ নিয়ে ব্যস্ত থাকি। আই এম সো প্যাশনেট অ্যাবাউট ওয়ার্ক। এবার সেখানে মিতুলকে নিয়ে মিটিংটা কি যে করলাম আমি বুঝতেই পারছি না। আই মেড আ হিউজ মিস্টেক। একটা কাজ করি না, আমি মিটিংটা ক্যান্সেল করে দিই, কারণ মিতুল ছাড়া তো মিটিংটা হবে না। তার থেকে বেটার মিটিংটা ক্যান্সেলই করে দিই আজকে। হ্যাঁ, এক মিনিট, ওইভাবে মিটিং ক্যান্সেল করা যায় না। আমি বরঞ্চ দেখছি মিতুলকে ফোন করেও যদি কোনোভাবে আসতে পারে। কোনো যোগ্যতা নেই তোমার মিতুল, কোনো ক্ষমতা নেই, অথচ প্রেজেন্টেশন নাকি তুমি দেবে। তুমি ভুলে যাচ্ছ মিতুল, যার যেটা কাজ সেটা তারই করা উচিত। তুমি বরং বাড়িতে বসে লক্ষ্মী পুজো করো, কারণ ওটাই তোমার জায়গা। ইন্দ্রের উন্নতিতে ওকে সাপোর্ট দেব আমি, অনুরাধা আপতে। তুমি শুধু দেখবে মিতুল, ইন্দ্রকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাই, আমি নিয়ে যাব, আর তুমি দেখবে। কি হলো মিতুল, এসো না। এই তো কলি দিদি হয়ে এসছে, আমি আসছি। কলি, আরে মিতুল একা কত কাজ করবে? এখানটা ফাঁকা আছে, আমি আলপনা দিয়ে দিচ্ছি। পারবে? হ্যাঁ, কি বলছো, কত আলপনা আমি দিয়েছি, দাও না। কি হলো, হাসছো কেন? তুমি তো আমার থেকেও খারাপ আলপনা আঁকো। এত সুন্দর করে তুমি কি করে হাসতে পারো কলি? তোমার মুখের এই হাসি দেখার জন্য আমি সারা জীবন আরো খারাপ আলপনা দিয়ে যেতে পারি। বাবা বিশ্বকর্মা, শুভ, কেমন হয়েছে রে? অপূর্ব অপূর্ব হয়েছে। বলছি মামুর মতো একটু মডার্ন আর্ট হয়েছে না? আর এটা কি লক্ষ্মীর পা হয়েছে, লক্ষ্মীর পা। আমাকে আর চড় মেরে কি হবে, আমি আসছি। তোমার পাটা অবশিষ্ট থাকে কিনা দেখ। দেখেছো, এখন আবার কে ফোন করলো? মেলা কাজ পড়ে আছে এমনিতেই। ইন্দ্রবাবু, হ্যালো। হ্যাঁ ইন্দ্রবাবু বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো ইন্দ্রবাবু বলুন। আমার অনেক কাজ পড়ে আছে, এক্ষুনি ঠাকুর মশাই চলে আসবেন, এদিকে এখনো পুজোর কোদগাতো সব শেষ হয়নি। বলছিলাম, আপনি কি একবার অফিসে আসতে পারবেন? আমি? ও মা, এখন কি করে অফিসে যাব? ঠাম্মি পিসিমণি সবাই গুরুদেবের আশ্রমে গেছেন, আমাকে তো একা হাতে সবটা সামলাতে হচ্ছে না, আপনি তো দেখলেনই। কাল যাব কেমন? কিন্তু প্রেজেন্টেশন যে আজকেই।
আজকে আপনি তো বললেন। হ্যাঁ মিতুল, বুঝতে পারছি, কিন্তু সেটা আমিও জানতাম না। তাহলে তো আমি আপনাকে সকালবেলা বলেই দিতাম। মিতুল, বলছি আপনি একটু চেষ্টা করুন না, যদি একটু সময় করে কোনোভাবে সন্ধ্যেবেলা আসা যায় অফিসে। দেখুন, আপনি তো বুঝতেই পারছেন এই প্রেজেন্টেশনে আপনার থাকাটা কতটা জরুরি। কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধ্যেবেলাই হয় ইন্দ্রবাবু। আর এই লক্ষ্মী পুজোয় বাড়ির লক্ষ্মীর মানে বাড়ির বউয়ের অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে। আর সেসব দায়িত্ব ছেড়ে আমি তো এখন কিছুতে অফিসে যেতে পারবো না। না, তাছাড়া এতে বাড়ির অমঙ্গল হয়, মানে বাড়ির অমঙ্গল মঙ্গল কিচ্ছু না বুঝে যদি আমি অফিসে চলে যাই, ঠাম্মিও সেটা মেনে নিতে পারবেন না। আর আমার মনে হয় আমাকে ছাড়াও আপনারা প্রেজেন্টেশনটা দিতে পারবেন, সেটাই নিশ্চয়ই আপনারা মনে করেছেন। তাই দুম করে এইভাবে সবটা ঠিক হয়ে গেল না? আমি তো আপনি ভুল বুঝছেন, আমিও ঠিক। না ঠিক আছে, আমি ঠিকই বুঝেছি। আপনারা কাজটা করুন, আমার জন্য কোনো কিছু আটকে রাখবেন না। হ্যাঁ, আমার এদিকে অনেক কাজ আছে, আমি এখন যেতে পারবো না। मुझे पता था মিতুল কোনোভাবেই আসবে না, আসতেও পারবে না। তাই তো আজকের ডেটটাতেই মিটিংটা ফিক্স করলাম। আই এম সো সরি ইন্দ্র, আই এম রিয়েলি ভেরি সরি, ট্রাস্ট মি। কিন্তু কি করা যাবে বলো তো, মিতুল যখন আসতেই পারছে না মিটিংয়ে, তখন এটা তো বিজনেস না, এত টাকা ইনভেস্ট হয়ে গেছে এখানে, আমরা তো আর প্রেজেন্টেশনটা ফেলে রাখতে পারি না। ইউ ডোন্ট ওয়ারি, প্রেজেন্টেশনে আমি তোমার সাথে থাকবো, আর প্রেজেন্টেশনটা আমরা বেস্ট দেবো। তুমি একদম চিন্তা করো না, মিতুল না থাকলেও কোনো ব্যাপার নয়। সো একে বলে এক ঢিলে দুই পাখি মারা। মিতুলকেও আমি ওর জায়গাটা বুঝিয়ে দিলাম, আর মিতুল ইন্দুরকেও ভুল বুঝলো। এটাই তো চাই আমি। শুভ, দেখেছিস মিতুল হাত দিলেই ম্যাজিক, কিরকম পুরো জায়গাটা গুছিয়ে ফেললো বলতো। হ্যাঁ, কিন্তু চোখটা ব্যথা করছিল, এখন ঠিক আছে। আসলে আলপনাটা মুছে দিয়েছো তো, এই জন্য। সবসময় না মুখের উপর সত্যি কথা বলতে নেই, বড় হচ্ছিস তো, বুদ্ধি কবে তোর? সেই ফোন আসার পর থেকেই মিতুলকে কেমন আনমনা লাগছে না? এতবার করে বললাম, ইন্দ্রবাবু আমায় কথা দিলেন, তারপরেও আমাকে ছাড়া সবটা হয়ে গেল। না, এবার আমি সত্যি সত্যি কাজটা ছেড়ে দেব। হ্যাঁ, ওই দেখো।
তো একেবারে রেডি। দেখেছিস খোকা, মিতুলকে একেবারে সব রেডি করে দিয়েছে। বুঝছিস তো, তোর মা আজকে বলছিল যে গুরুদেব আমাকে এমন দিনে ডাকলেন যে আমাকে যেতেই হবে। মেয়েটা কি একা সব পারবে? কিন্তু আমি বলেছিলাম নিশ্চয়ই পারবে। মিতুল দিদিভাই যখন আছে তখন চিন্তার কোনো কারণ নেই। মিতুল, খুব সুন্দর সাজানো হয়েছে, আমি খুব খুশি। কি বলছেন বাবা, এটা তো আমার বাড়ির পুজো, আমি করব না তো কে করবে? আরে ইন্দ্র কোথায়? ও কখন আসবে? জানি না দাদু, উনি বললেন ওনার প্রেজেন্টেশন আছে একটা জরুরি, তো ওখানেই আছেন। এই হয়েছে একটা ছেলে, সবসময় কাজ কাজ আর কাজ। আজকের দিনের প্রেজেন্টেশন। অর্ক, ওকে ফোন কর, বাড়িতে আসতে বল তাড়াতাড়ি। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করে দেখছি। ঠিক আছে, আসছে আসছে। চলো তুমি ওদিকে চলো, সরো, আমাদের একটু চা দে তো, চলো। এক্ষুনি দিচ্ছি। মিতুল, হ্যাঁ বলছি কিসের প্রেজেন্টেশন গো? প্রেজেন্টেশন তো তোমার দেওয়ার কথা ছিল, আর তুমি তো এখানে। তাহলে দাদা ভাইয়ের সাথে কে আছে? হয়তো অনুরাধা দিদি। কি কি বলছো তুমি মিতুল?